দীর্ঘক্ষণ একই কানে ফোন ব্যবহার করলে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই সঙ্গে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ পড়তে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণা বলছে নির্দিষ্ট একটি কানে ফোন ধরার কিছু ঝুঁকি ও সুবিধা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। বর্তমানে স্মার্টফোন আমাদের নিত্যদিনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ঘন্টার পর ঘন্টা কথা বলা এখন অনেকের দৈনন্দিন অভ্যাস। তবে অনেকেই জানেন না ফোনে কথা বলার সময় কোন কানে ফোন ধরা উচিত কিংবা পালাক্রমে দুই কান ব্যবহার আদৌ প্রয়োজন কিনা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বেশিরভাগ ডানহাতি মানুষ স্বাভাবিকভাবেই ডান কানে ফোন ধরেন। তবে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে ফোন ব্যবহারে বাম কানের তুলনায় ডান কান অপেক্ষাকৃত নিরাপদ। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় বলা হয়েছে মস্তিষ্কের ডান দিক ও বাম দিকের কার্যকারিতা ভিন্ন। ফলে বাম কানে ফোন ব্যবহার করলে সরাসরি মস্তিষ্কের ডান অংশের উপর রেডিয়েশনের প্রভাব পড়ে, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে বলে মত দিয়েছেন কিছু গবেষক। কথা বলার সময় ফোন থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বের হতে থাকে। তাই চিকিৎসকরা বলছেন দীর্ঘক্ষণ ফোনে কথা বললে শ্রবণ শক্তির উপর চাপ পড়ে। তাই একটানা অনেকক্ষণ ফোনে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আর একই কানে বারবার ফোন ব্যবহার না করে পালাক্রমে দুই কানে পরিবর্তন করা উচিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফোনে কথা বলার সময় যদি সম্ভব হয় ডান কান বেশি ব্যবহার করা যেতে পারে, তবে দীর্ঘ সময় এক কানে ব্যবহার করলে সেটা স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। তাই সচেতনভাবে দুই কানে পালাক্রমে ব্যবহার এবং বিকল্প প্রযুক্তি হ্যান্ডসফ্রি বা ব্লুটুথ হেডসেট ব্যবহার করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।